Hello, spoken English learners. In this video, we are going to learn different meaning of the word watch. ওয়াচ শব্দটি একটি বাক্যে নাউন এবং কি ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। তো এই বিষয়গুলো জানবো যাতে করে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এই বিষয়গুলো খুবই কাজে লাগে। তো ওয়াচের একটা মিনিং হচ্ছে টু অবজার্ভ, তার মানে হচ্ছে দেখা। ফর এক্সাম্পল, আই এম ওয়াচিং টিভি, they are watching a cricket match. Then ওয়াচের আরেকটা অর্থ হচ্ছে টাইম ডিভাইস। ফর এক্সাম্পল, মাই ওয়াচ ইজ ব্রোকেন, হিজ ওয়াচ ইজ লস্ট। আমার ঘড়ি ভেঙে গিয়েছে এবং তার ঘড়ি হারিয়ে ফেলেছে। তাহলে এখানে ওয়াচটি নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। জানি আমরা ঘড়ি, এটিকে কোনো একটা জিনিসের নাম অর্থাৎ ডিভাইসের নাম, এই জন্য এটি নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। তো এরপর ওয়াচের আরেকটা মিনিং হচ্ছে কেয়ারফুল। ফর এক্সাম্পল, ওয়াচ আউট, এর অর্থ হচ্ছে সাবধান হও। তো এখানে ওয়াচটি ফ্রেজাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তো ফ্রেজাল ভার্ব মূলত সহজ ভাষায় বলতে গেলে যদি একাধিক শব্দগুচ্ছ মিলে একটি ভার্বের মতো কাজ করে তখন সেগুলোকে আমরা ফ্রেজাল ভার্ব বলি। তো এখানে ওয়াচ আউট দুইটি শব্দ মিলে একটি ভার্বের মতো কাজ করেছে, এই জন্য এটি ফ্রেজাল ভার্ব। এরপরে ওয়াচের আরেকটা মিনিং হচ্ছে গার্ড। ফর এক্সাম্পল, ওয়াচ ওভার দ্য বেবি, ওয়াচ ওভার হিম, এর অর্থ হচ্ছে শিশুটিকে পাহারা দাও, তাকে দেখে রাখো। তাহলে এভাবে ওয়াচের বিভিন্ন মিনিং আমরা শিখতে পারলাম। তো এখানে ওয়াচের যে মিনিংটা ওয়াচ ওভার দ্য বেবি, এখানে কিন্তু ওয়াচটাও ফ্রেজাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। ওয়াচ ওভার এটা একটা ফ্রেজাল ভার্ব, কারণ দুইটি শব্দ মিলে একটি ভার্বের ন্যায় কাজ করেছে। I hope this meaning will be helpful for all of you. You will be good at spoken English. Give me a like for more English updates.